নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সময় চটকা লাইক করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, প্রথমে চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। এসএসসি কনস্টেবলের 39,481টা চাকরি পোস্ট। দর্শক, এসএসসি কনস্টেবল জিডিতে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এসএসএফ, এনসিবি, আসাম রাইফেলসে নেওয়া হচ্ছে। পুরুষ 35,612টা পোস্ট, মহিলাদের জন্য 3,869টা পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে আবেদনের 14/10/2024 ইংরেজি। বেতন 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। বয়স 18 থেকে 23 বছর। এজ রিল্যাক্সেশন এসসি এসটির জন্য 5 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে, ওবিসির জন্য 3 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস। তো এক্স সার্ভিসম্যান যারা, তাদেরও আছে পোস্ট। 10 পাস এক্স সার্ভিসম্যান যারা আছেন ওনারাও আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, দেখে নেবেন, আপনারা ভালো ভালো অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন। www.ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে প্রথম আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন। 14 অক্টোবরের আগে আপনারা ম্যাট্রিক পাস ছেলেমেয়েরা এটা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, জমি কেনাবেচা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। এখন থেকে মাটি বাড়ি ক্রয় বা বিক্রয় করতে হলে 51 সালের যারা খিলঞ্জিয়া ওনারাই মাটি বাড়ি ক্রয় করতে পারবে। স্পেশালি যে সকল পুরনো যে সকল সত্র আছে, ধরেন কোনো মন্দির আছে পুরনো 200-300 বছর মন্দির পুরনো বা ঐতিহাসিক স্থান যেগুলো আছে, তার আশেপাশের মানুষ হলে কিন্তু তার 5 কিলোমিটারের ভিতরের মানুষেরাই জমি কেনাবেচা করতে পারবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তাও কিন্তু 51 সালে যারা সেখানে বসবাস করেছেন ওনারা বা ওনার ছেলেমেয়েরা করতে পারবে। তো জমি কেনাবেচার জন্য এই নতুন নিয়মটা আসতে চলেছে। সম্পূর্ণ নিয়ম আসার পরে আমরা ডিটেইলসে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। দর্শকবৃন্দ, যাদের চোখের সমস্যা যারা ভুগছেন ওনাদের জন্য একটা সুখবর। অন্তরাষ্ট্রীয় চক্ষু পরীক্ষা শিবির একটা করা হচ্ছে, যেটা বীরতামোর চক্ষু হাসপাতাল নেপালের সহযোগিতায়, সেই নেপালের বীরতামোর চক্ষু হাসপাতালের সহযোগিতায় অন্তরাষ্ট্রীয় চক্ষু পরীক্ষা শিবির করা হচ্ছে। সেটা হচ্ছে সমীরণ নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুল, শিলকুড়ি ক্যাম্প, নেতাজি লেনে। তো সেই কাছাড় জেলার যে শিলকুড়ি ক্যাম্প, শিলচরের পাশে যে শিলকুড়ি ক্যাম্প, সেখানে আসাম ইউনিভার্সিটির পাশে 11 এবং 12 সেপ্টেম্বর সেই চক্ষু ক্যাম্পটা করা হবে। তো আপনারা যাদের চক্ষু প্রবলেম, তো সেখানে গিয়ে আপনারা দেখাতে পারেন। সেই ফটোতে ওনাদের নম্বর দিয়ে দেওয়া আছে, যদি আপনারা বিস্তারিত জানতে চান সেখানে আপনারা জানতে পারবেন। দর্শকবৃন্দ, 7 দিনে আসামে বিজেপিতে যোগদান করেছেন 12,90,279 জন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেই কথাটা জানিয়েছেন। সদস্যপদ নিয়েছেন প্রায় 13 লক্ষ মানুষ। 25 সেপ্টেম্বর পর্যন্ত এই সদস্যপদ চলবে আমাদের সমগ্র আসামে। তার জন্য যদি কেউ এখনও যদি নিতে চান, তাহলে 8800002024 মিস কল দিলেই সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আগামীকালকে আসামের লক্ষ লক্ষ হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢুকবে টাকা। দর্শকবৃন্দ, যারা অরুণোদয় পান, যারা বৃদ্ধ পেনশন পান, যারা বিধবা পেনশন পান, যারা দিব্যাঙ্গ পেনশন পান, ওনাদের অ্যাকাউন্টে সেই অরুণোদয়ের টাকা আগামীকালকে ঢুকবে, যেহেতু আগামীকাল 10 তারিখ বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আপনারাও আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করে নেবেন আগামীকাল। প্যারা অলিম্পিক শেষ হয়ে গেছে। ভারতবর্ষে মোট পদক এসেছে 29টি, তার মধ্যে গোল্ড 7টা, সিলভার 9টা এবং ব্রোঞ্জ 13টা। প্রধানমন্ত্রী সেই সকল যারা পদক জয়ী যারা হয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তৃতীয় ও চতুর্থ বর্গের পরীক্ষা আসামে সেটা হবে আপনাদের 15 এবং 29 সেপ্টেম্বর এবং 27 অক্টোবর, 3টা ডেটে হবে। এবং সামাজিক মাধ্যমে পরীক্ষার তথ্য আদান প্রদান কেউ করতে পারবে না বলে নোটিশ জারি করে দেওয়া হয়েছে। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার কোনো ধরনের তথ্য আদান প্রদান করা যাবে না, সেটা নির্দেশ জারি করে দেওয়া হয়েছে। পরীক্ষা হলে আপনারা শুধু আপনাদের সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনারা ঢুকতে পারবেন, অন্য কিছু নিয়ে ঢুকতে পারবেন না বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আবার বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু হয়েছে একজন ছোট এক কিশোরীর। দর্শকবৃন্দ, দক্ষিণ হাইলাকান্দির ঝালনাছড়া গ্রামে গতকাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে সেখানে ইলেকট্রিক তারটা ছিঁড়ে পড়ে যায় এবং সেই ঝালনাছড়া গ্রামের আনোয়ার হোসেন মজুমদারের 4 বছরের মেয়ে তানিশা আমিন মজুমদার সেই ভুলবশত সেই বাড়ির সামনে যে জায়গাটা পড়েছিল সেই তারটা, সেখানে গিয়ে হঠাৎ ধরে নেয় এবং ধরার সংস্পর্শে আসার কারণে সেই কিশোরীটির মৃত্যু হয়েছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা।
শিলচরের শ্রীকুনার বাংলাঘাটে ঝুলন্ত অবস্থায় পচাগলা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘন জঙ্গল থেকে পচা গন্ধ আসতে স্থানীয় মানুষেরা তারাপুর পুলিশকে খবর দেন। তারাপুর পুলিশ গিয়ে দেখে সেখানে যুবকের ঝুলন্ত মৃতদেহ। সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য SNCH পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিচয় এখনো জানা যায়নি। দশমিত একদম 5 মিনিটে আপনাদের 9টা নিউজ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তাড়াতাড়ি আপনারা এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।